মথিলিখিত সুসমাচার 17 অধ্যায়ে আমরা দেখি প্রভু যিশুর শিষ্যরা যখন একজন রোগীকে সুস্থ করতে পারেনি এবং তাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসা হয়, প্রভু যিশু তারা কেন তাকে সুস্থ করতে পারল না সেই উত্তরে বলেন, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। খ্রিস্টবিশ্বাসীর খুব চেনা পদ এটি, এবং আমরা খ্রিস্টবিশ্বাসীরা সাধারণভাবে ভাবি যে আমাদের সর্ষে দানা কতটা ছোট, তার মতো বিশ্বাস থাকলেই হয়তো আমাদের জীবনের সব সমস্যা আমরা সমাধান করে নেব প্রভু যিশুর অনুগ্রহে। প্রভু যিশু তাই তো বলছেন, কিন্তু আমরা প্রথম দিকে দেখি শিষ্যদের বিশ্বাস তিনি বললেন অল্প ছিল। ভেবে দেখি, তাদের বিশ্বাস কি সর্ষে দানার থেকেও কম ছিল? প্রভু যিশু পবিত্র আত্মায় পূর্ণ করেছিলেন তার শিষ্যদের, এবং তারা নানা নগরে নানা রোগীদের সুস্থ করেছিলেন, কিন্তু এই অসুস্থ বালকটিকে তারা সুস্থ করতে পারেনি। তাহলে আমরা বলতে পারি না যে তাদের বিশ্বাস ছিল না, কারণ অন্যান্য অনেক রোগী তো তারা সুস্থ করেছিল, কিন্তু এই বালকটিকে তারা সুস্থ করতে পারেনি। অর্থাৎ আমরা বলতে পারি তাদের বিশ্বাস করে তাদের যে ফল, যে বিশ্বাসের যে ফল তারা প্রকাশ করছিল তাদের কাজের মাধ্যমে, সেটা 100% ছিল না। বরং প্রভু যিশু যেমন বলেছিলেন কারো 30% ফল হবে, কেউ 60% ফল দেবে, হয়তো তাদের 30% অথবা 60% ফল তারা তাদের নিজেদের কাজের মাধ্যমে প্রকাশ করতে পেরেছিল, বিশ্বাসের ফল। তাই তারা কিছু কিছু মানুষকে সুস্থ করতে পেরেছিল, এবং কিছু কিছু মানুষকে তাদের বিশ্বাস অতটা বৃদ্ধি পায়নি বলে সুস্থ করতে পারেনি। কিন্তু সেই প্রশ্নটা এখনও থেকে যায়, তাদের বিশ্বাস যে প্রভু যিশু বলেছিলেন অল্প ছিল, সেই পরিমাণটা কত? সেটা কি সর্ষে দানার থেকেও কম? আমরা কি সেই সর্ষে দানার মতো বিশ্বাস নিয়ে 5টা রোগীর মধ্যেও 2টো রোগীকে সুস্থ করতে পারি? শিষ্যদের থেকে যদি আমাদের বিশ্বাস বেশি থেকে থাকে, আমরা মনে করি আমাদের সর্ষে দানার মতো বিশ্বাস আছে, আমরা কি একজনকেও, এমনকি নিজেকেও বিশ্বাসের মাধ্যমে সুস্থ করতে পেরেছি সব সময়? যদি পেরে থাকি তবে আমাদের বিশ্বাস শিষ্যদের সমান অথবা শিষ্যদের মতন, কিন্তু যদি না পারি তাহলে আমাদের ভাবতে হবে আমাদের বিশ্বাস কি সর্ষে দানার থেকেও কম? কারণ প্রভু যিশু তো ওদের বলেছিলেন অল্প বিশ্বাস। সর্ষে দানা, প্রভু যিশু তার উপমার মাধ্যমে অনেকবার সর্ষে দানার কথা বলেছিলেন। আরেকটি জায়গায় আমরা লক্ষ্য করি মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 31 এবং 32 পদে প্রভু যিশু বলেন স্বর্গরাজ্যের তুলনা করতে গিয়ে, তিনি আরেক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন। স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিল, আর তাহা শাক হইতে বড় হয়, এবং এমন বৃক্ষ হইয়া ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাক খায়, বাস করে। সর্ষের দানা খুব ক্ষুদ্র একটি বীজ হওয়া সত্ত্বেও সেই বীজের পোটেনশিয়াল বা ক্ষমতা এতটা ছিল তার মধ্যে, সে যদি ঠিকমতো পরিবেশ পায়, সে যদি ঠিকমতো পরিস্থিতি পায়, সে একটি বড় বৃক্ষতে পরিণত হয়। এবং শুধুমাত্র বড় বৃক্ষতে পরিণত হয় না, সে অনেক পাখিদের বাসস্থান হয়, অনেক মানুষকে ছায়া দেয়। আবার 13 অধ্যায় প্রথম দিকে আমরা বীজ বপকের দৃষ্টান্ত দেখি। বীজ বপক 4 রকম জমিতে বীজ ছড়িয়েছিলেন। তখন প্রভু যিশু বলেন ওই বীজ আর কিছুই নয়, ঈশ্বরের বাক্য। বাইবেলের বাক্য বলে বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। সর্ষে দানার মতো সেই ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে স্থাপিত হয়, আমরা যখন সেই বাক্য ঘোষণা করি আমাদের জীবনের ওপর, আমাদের চারপাশে পরিস্থিতির ওপর, যে প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হব, তখন আমাদের সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড় সমস্যা আসুক না কেন, সকল পরিস্থিতির ওপর আমরা জয়যুক্ত হতে পারি। যখন আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য আমরা গ্রহণ করি, আমাদের যত বেশি সেই বাক্য আমরা গ্রহণ করতে থাকি, তত বেশি আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, এবং যত বেশি আমাদের বিশ্বাস বৃদ্ধি
পেতে থাকে, সেই সরিষা দানার মতো বিশ্বাস যা তার বাক্য প্রথমবার শুনে আমাদের হৃদয়ে তৈরি হয়েছে, সেই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। এবং সেই বিশ্বাস নিয়ে আমাদের সামনে যে প্রতিকূলতার পাহাড় তো আসে, আমাদের জীবনের যে সমস্যাগুলি পাহাড়ের মতো আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে আমরা যদি প্রভু যিশুর নামে সরে যেতে বলি, তারা সরে যেতে বাধ্য হয়। তাই এখানে প্রভু যিশু যখন তার শিষ্যদের সরিষা দানার মতো বিশ্বাস করার কথা বলেছিলেন, তখন তাদের বিশ্বাসের পরিমাণের কথা বলেননি, কারণ তাদের সেই বিশ্বাস ছিল যে তারা অনেক রোগীকে সুস্থ করেছে আগে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, বরং সেই পোটেনশিয়ালের কথা বলেছিলেন, সেই সম্ভাবনার কথা বলেছিলেন, যা দিনকে দিন ঈশ্বরের বাক্য শুনে বৃদ্ধি পেতে থাকে। এবং তাদের সামনে যে কোনো কিছু আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, তা প্রভু যিশুর নামে তারা পার হয়ে যেতে পারে। এবং ভবিষ্যতে আমরা দেখেছি যে সরিষা দানার মতো যে তাদের জীবনে তাদের হৃদয়ে বিশ্বাস, ঈশ্বরের বাক্য রোপিত হয়েছে, বিশ্বাস রোপিত হয়েছে, সেই বিশ্বাস কত শক্তিশালী হয়ে উঠেছে। যেমন প্রভু যিশু বলেছিলেন যে তার মতো আশ্চর্য কাজ তারাও করবে, তারাও কত রোগীকে সুস্থ করেছে, তাদের ছায়া পড়লে রোগী সুস্থ হয়ে যেত, তাদের বাক্যের মাধ্যমে রোগী সুস্থ হয়ে যেত। শুধু তখনকার যুগে নয়, এখনও আজকের দিনে দাঁড়িয়েও যখন খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশুর নামে আজ্ঞা দেয় বিশ্বাসের সাথে, ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হয়ে, তখন যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যে কোনো রোগ, দুর্বলতা, অক্ষমতা তাদের জীবন থেকে, তাদের আপনজনদের জীবন থেকে, এবং যাদের উপর তারা ঘোষণা করছে প্রভু যিশুর বাক্য, তাদের জীবন থেকে, তারা যদি বিশ্বাস করে, তাদের জীবন থেকে দূর হয়। প্রভু যিশুর জয় হোক।